ঢাকায় ধানমন্ডির সাথে বাফেট লঞ্চ রেস্টুরেন্টে আপনি 100-এরও বেশি আইটেম খেতে পারবেন মাত্র 650 টাকায়। এত কম টাকায় এতগুলো আইটেম শুধু আমি না আরো অনেকেই খেতে গেছিল, যে কারণে আমি সিরিয়ালে লাস্টে পড়ে গেছিলাম। আজকে দুপুরবেলার খাবার খাওয়ার জন্য আমরা সোজা চলে আসছি ধানমন্ডির সাথে মসজিদ রোডে রূপায়ণ টাওয়ারে। এখানে মূলত এই বাফেট লঞ্চ রেস্টুরেন্টটা। সোজা বিল্ডিং এর ভেতরে ঢুকে আপনি দেখতে পেয়ে যাবেন উপরে উঠার জন্য লিফটের সাথে আপনি পেয়ে যাবেন বাফেট লঞ্চ। শুধু আমরা না, আমরা সহ আরো অনেকেই উঠে পড়ি সেই রেস্টুরেন্টে বুফে খাওয়ার জন্য। এইটা হলো রেস্টুরেন্টের ইন্টেরিয়র। আমার কাছে মনে হয়েছে একদম সিম্পল একটা ইন্টেরিয়র, অত ক্লাসিকও না একদম। মেইন ফোকাসটা আমাদের আসলে খাবারে, ইন্টেরিয়রে না। আমরা যে 650 টাকা দিয়ে খাবারটা খাবো সেটা ওর্থ ইট কি না, এটাই হচ্ছে দেখার বিষয়। বিভিন্ন ভেরিয়েন্টের খাবার এখানে আছে, ফুচকা আছে, আপনি চাইলে ফুচকা বানায়ও খাইতে পারবেন। তবে আমরা আগে শুরু করব স্টার্টার আইটেম দিয়ে। থাই স্যুপ এবং অন্থন দিয়ে আমরা খাওয়াটা শুরু করব। সো আমাদেরকে আগে স্যুপ নিতে হবে। আপনি যেহেতু 650 টাকা দিয়ে বুফেটা কিনে নিচ্ছেন, সো আপনার হাতে সময় থাকবে 3 ঘন্টা। আপনি 3 ঘন্টা আনলিমিটেড যেটা ইচ্ছা আপনি খাইতে পারবেন। তবে মাথায় রাখবেন শুরুতে আপনি তাড়াহুড়ো করে খাবেন না, তাইলে আর পরবর্তীতে গিয়ে খাইতে পারবেন না। সো আস্তে ধীরে খাবারটা খাইতে হবে আপনাকে। এখানে চিকেনেরও বেশ কয়েকটা আইটেম ছিল, আমি তো এতগুলো খাবার দেখে কনফিউজড হয়ে গেছি। যাই হোক, আমার মেইন টার্গেটটা হচ্ছে এই হান্ডি বিফের মধ্যে। হান্ডি বিফ দেখতে যা লাগতেছিল, আমার কাছে মনে হচ্ছিল প্রথমেই কোনো পোলাও দিয়ে এটা খাওয়া শুরু করে দেই। তবে রিল্যাক্স, এখনো সময় আসে নাই, আমরা আস্তে আস্তেই শুরু করব খাওয়া। স্যুপ খাওয়া শেষ করে আমরা প্রত্যেকটা আইটেম একটু একটু করে প্লেটের মধ্যে নিচ্ছিলাম। তবে একটা জিনিস মনে রাখবেন, খাবার নষ্ট করবেন না। যেটাই নিবেন অল্প অল্প করে নিবেন। আপনি বারবার নেন কিন্তু অল্প করে নেন, যেন খাবারটা নষ্ট না হয়। সো চিকেনের কয়েকটা আইটেম নেওয়ার পরে, কাবাব একটা নেওয়ার পরে, ফ্রাইড রাইস কিছুটা নেই, তারপরে চলে যায় আমরা সেই হান্ডি বিফে। গরুর ভুনা যেটা ছিল আলু দিয়ে রান্না করা, সেটা শেষ হয়ে গেছিল। সো আমরা ওইটার জন্যই হান্ডি বিফটা নেই। এবং আমরা যখন যাই আমাদের সিরিয়াল পরে, তখনই দেখি যে রিফিল করে দিচ্ছিল আবার। সো একদম লাক আমাদের বলা যায়। বুফে খেতে যান অথবা বাসায় খান, একটা জিনিস মাথায় রাখবেন, রসুনের পাওয়ার কিন্তু সেই লেভেলের। সো সবাই রসুন খাবেন ঠিক মতো, দেখে শুনে পছন্দ মতো। আমরা আমাদের মাংসের পিসগুলা তুলে নেই হান্ডি বিফ থেকে। এরপরে চলে যাই টেবিলে। খাবার অনেক নিছি, তবে এখন একটু খাওয়া যাক। হাত ধুয়ে বসে পড়ি টেবিলে খাওয়ার জন্য। আমার পাশে ছিল আরিফিন একদম হালকা খাবার খাচ্ছিল, মানে পাস্তা যেগুলো আইটেম ওগুলা। কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে জানিয়ে রাখি। ওয়ার্কিং ডেজ মানে রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত আপনি এই বুফেটা এনজয় করতে পারবেন 650 টাকায়। কিন্তু শুক্রবার এবং শনিবারে আপনি পাবেন 100+ আইটেম, সেক্ষেত্রে দাম পড়বে 750 টাকা। সো আপনি যদি ওয়ার্কিং ডেতে যান তাহলে আপনি প্রায় 100 টাকা কমে পাচ্ছেন, এবং ছুটির দিনে গেলে আপনি 100 টাকা বেশি লাগবে আপনার। প্লেটে নেওয়া খাবারগুলো আস্তে ধীরে খাওয়া শেষ করি। এরপরে নেই ডেজার্ট আইটেমগুলো। ডেজার্ট আইটেমে বেশ কয়েকটা আইটেম ছিল, আমি তো কনফিউজড কোনটা খাবো, সেজন্য সবগুলো একটা একটা করে নিয়ে নেই এবং আস্তে ধীরে খাই। আমার খাওয়া হয়ে গেলে খাওয়া শুরু করে সাজ্জাদ গিয়ে তার খাবারগুলো তুলে নিয়ে আসে। প্লেট দেখলে বুঝতে পারবেন এটা তার প্রথম রাউন্ড, এটা দিয়ে খাওয়া শুরু। যাই হোক, এরপরে আরো বেশ কয়েকবার খাইছে সাজ্জাদ, এবং সাজ্জাদের বলা মতে তার এই বুফেটা কিছুই না, প্রত্যেকটা আইটেমই সে একা একা খায় শেষ করতে পারবে। সাজ্জাদ তার খাবার শেষ করে চলে আসে ডেজার্ট আইটেমের দিকে। ডেজার্ট খায়। তারপরে সত্যি কথা বলতে ভাই, ও ঘুরে ঘুরে প্রায় 3 থেকে 4 বার ডেজার্ট আইটেম খাইছে। একটু পরপর গিয়ে তুলে নিয়ে আসতেছিল আর খাচ্ছিল। যাই হোক, আপনি এনজয় করতে পারবেন ধানমন্ডির সাথে বাফেট লঞ্চের এই অফারটা। এটার কোনো লিমিটেশন নাই, অফারে রেগুলার চলবে। সো আপনি যে কোনো দিন গিয়ে এটা এনজয় করতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে পেট একদম ফুলে উঠছে। একটা রিক্সা নিয়ে এখন আমরা যাচ্ছি নিউ মার্কেটের দিকে কিছু কেনাকাটা করতে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।